মৃত্যুর আগে শকুনি গান্ধারীকে কি বলেছিলেন? শকুনির শেষ সত্য শুনে কেন কেঁদেছিলেন শ্রীকৃষ্ণ? নমস্কার, দিব্যবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা মহাভারতের এমন এক রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করব, যা নিয়ে বহু মানুষের মনে কৌতূহল রয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধের শেষের দিকে চারিদিকে মৃত্যুর আর্তনাদ, ধ্বংসস্তূপ আর অসংখ্য স্বজনহারা মানুষের কান্না। সেই ভয়ঙ্কর মুহূর্ত মৃত্যুর প্রহর গুনছিলেন গান্ধারের রাজপুত্র, কৌরবদের মামা শকুনি। যে শকুনিকে আমরা মহাভারতের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী হিসেবে জানি, যিনি পাশা খেলায় পাণ্ডবদের সর্বনাশ করেছিলেন, যিনি দুর্যোধনের অহংকারকে বাড়িয়ে দিয়েছিলেন। সেই শকুনির হৃদয়ের ভিতরে লুকিয়ে ছিল এক গভীর ষড়যন্ত্রণা। মৃত্যুর আগে তিনি সেই গোপন সত্য প্রকাশ করেছিলেন গান্ধারীর সামনে। কথিত আছে যুদ্ধক্ষেত্রে আহত অবস্থায় শুয়েছিলেন শকুনি, শরীর থেকে রক্ত ঝরছে, চোখে মৃত্যুর ছায়া স্পষ্ট। সেই সময় গান্ধারী তার কাছে আসে। ভাইয়ের এই অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। গান্ধারী কাঁপা গলায় বললেন, ভাই, এত রক্তপাত, এত ধ্বংসের পর আজ কি তোমার মন শান্ত হয়েছে? শকুনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, না বোন, প্রতিশোধ কখনো কাউকে শান্তি দেয় না। এই উত্তর শুনে গান্ধারী অবাক হয়ে গেলেন, কারণ সারা জীবন তো শকুনি প্রতিশোধের আগুনেই জ্বলেছেন। শকুনি বলতে শুরু করলেন তার জীবনের সবচেয়ে বড় কষ্টের কথা। তিনি বললেন, তুমি কি জানো বোন, আমাদের গান্ধার রাজ পরিবারের সঙ্গে কি ভয়ঙ্কর অন্যায় হয়েছিল? ইতিহাস শুধু আমাকে খলনায়ক হিসেবে মনে রেখেছে, কিন্তু কেউ আমার ষড়যন্ত্রণার কথা জানে না। তারপর তিনি স্মরণ করলেন সেই অন্ধকার দিনগুলোর কথা, যখন গান্ধারের রাজা সুবল এবং তার পরিবারকে বন্দী করা হয়েছিল। অনাহার, অপমান এবং যন্ত্রণার মধ্যে একে একে পরিবারের সদস্যরা মারা যাচ্ছিলেন। শকুনি বললেন, আমার বাবা শেষ নিঃশ্বাসে আমাকে বলেছিল, শকুনি, আমাদের অপমানের প্রতিশোধ নিও। সেই দিন থেকে আমার হৃদয়ে আগুন জ্বলে উঠেছিল। গান্ধারীর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। শকুনি আবার বললেন, আমি ভেবেছিলাম হস্তিনাপুরকে ধ্বংস করব, কিন্তু বুঝতে পারিনি যে প্রতিশোধের আগুনে নিজের পরিবারও পুড়ে ছাই হয়ে যাবে। তিনি দুর্যোধনের কথা বলতে শুরু করলেন। দুর্যোধন শুধু আমার ভাগ্নে ছিল না, সে ছিল আমার স্বপ্ন, আমার আশা। আমি ওকে ভালোবাসতাম, কিন্তু আমি ভুল শিক্ষা দিয়েছি তাকে। তার অহংকারকে আমি থামাতে পারিনি। এই কথা বলতে বলতে শকুনির চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমি যদি একবার বলতাম, দুর্যোধন, পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করো না, শান্তির পথ বেছে নাও, তাহলে হয়তো আজকে এই ধ্বংস হতো না। গান্ধারী তখন কান্না চেপে রাখতে পারছিলেন না। তিনি বললেন, তাহলে তুমি এতদিন এই কষ্ট কেন সহ্য করেছো? কেন কাউকে এই সত্য বলনি? শকুনি উত্তর দিলেন, কারণ প্রতিশোধ মানুষকে অন্ধ করে দেয়। আমি নিজেই অন্ধ হয়ে গিয়েছিলাম। এই সময় সেখানে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ নীরবে সব শুনেছিলেন। শকুনি কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, মাধব, তুমি তো সব জানতে, তুমি জানতে যে আমি কি করতে চাইছি। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, আমি জানতাম, কিন্তু মানুষের কর্মফল মানুষের হাতেই নির্ধারিত হয়। শকুনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ বুঝতে পারছি আমি ভুল ছিলাম। আমি অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে আরো বড় অন্যায় করে ফেলেছি। কুরুক্ষেত্রের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। শকুনি আবার বললেন, বোন, আমি কখনো চাইনি তোমার 100 পুত্রের মৃত্যু হোক। আমি শুধু চেয়েছিলাম যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। গান্ধারী তখন ভাইয়ের হাত শক্ত করে ধরেছিলেন। শকুনি ধীরে ধীরে বললেন, আজ আমি বুঝেছি, ক্ষমা সবচেয়ে বড় শক্তি। যদি আমি ক্ষমা করতে শিখতাম, তাহলে হয়তো মহাভারতের ইতিহাস অন্যরকম হতো। তারপর তিনি একটি বিস্ময়কর কথা বললেন, মানুষ মনে করে আমি পাশা খেলায় জয়ী হয়েছিলাম,
কিন্তু সত্যি বলতে কি সেই দিনই আমি হেরে গিয়েছিলাম। যেদিন আমি প্রতিশোধকে নিজের লক্ষ্য বানিয়েছিলাম, সেদিনই আমার পরাজয় শুরু হয়েছিল। এই কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। শ্রীকৃষ্ণের চোখেও করুণার ছায়া ফুটে উঠল। শকুনি বললেন, মাধব, মানুষ আমাকে যুগ যুগ ধরে ঘৃণা করবে, কিন্তু তুমি জানো আমার হৃদয়ের মধ্যে কতটা যন্ত্রণা ছিল। কৃষ্ণ উত্তর দিলেন, প্রত্যেক মানুষের গল্পের একটি অদেখা দিক থাকে। শকুনি, মানুষ তোমার কর্মকে বিচার করবে, কিন্তু ঈশ্বর তোমার হৃদয়ও দেখবেন। শকুনি মৃদু হাসলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আজ আমার আর কোনো আফসোস নেই, শুধু একটা দুঃখ রয়ে গেল। আমি যদি সময় থাকতে নিজের ভুল বুঝতে পারতাম। গান্ধারী কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, ভাই, আমি তোমাকে ক্ষমা করলাম। শকুনির মুখে তখন এক অদ্ভুত শান্তি দেখা গেল। তিনি শেষবারের মতো বললেন, বোন, পৃথিবীর মানুষকে বলো, ঘৃণা কখনো সুখ দেয় না, প্রতিশোধ কখনো শান্তি দেয় না, ক্ষমা আর ভালোবাসাই মানুষের প্রকৃত সত্যি। এই কথাগুলো বলেই ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। কুরুক্ষেত্রের আকাশে তখন সূর্য অস্ত যাচ্ছে। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু রেখে গেছে এক অমোঘ শিক্ষা। শকুনির জীবনের শেষ মুহূর্তে যেন মানব জাতির জন্য একটি সতর্ক বার্তা হয়ে রইল। অহংকার, লোভ, প্রতিশোধ আর ঘৃণার পথ শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায়। আর এই কারণে শকুনির মৃত্যুর আগের কথাগুলো আজও মানুষকে ভাবায়। তিনি ছিলেন খলনায়ক, আবার এক অর্থে ছিলেন নিজের ষড়যন্ত্রার মন্ত্রী। তার জীবনের গল্প আমাদের শেখায়, প্রতিশোধের আগুনে শত্রু যতটা পড়ে, তার চেয়ে বেশি পুড়ে যায় নিজের হৃদয়। এই ছিল মৃত্যুর আগে শকুনি ও গান্ধারীর সেই আবেগঘন কথোপকথনের কাহিনী, যা আজও মহাভারতের সবচেয়ে আলোচিত রহস্যগুলির মধ্যে একটি। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।